বলে আমার মেয়েকে তো আমি কিছু বলিনি, আমার নাতিকেও কিছু বলিনি, আমি নিজে চোখে দেখেছি জানলা দিয়ে সেই লোকটা ঢুকছে। জানলা দিয়ে, পাঁচতলা বাড়ির জানলা দিয়ে কে ঢুকতে পারে? এই অশরীরী আত্মার, তার যে স্পিরিট, তার যা শক্তি, সে ছাড়া কেউ। জোরে ধাক্কা মেরেছে, রাত্রেবেলা শব্দ হয়েছে, ওরা উঠে দেখে যে কাঠের দরজাটা ভেঙে ফেলেছে। কারণ ব্যাপারটা হচ্ছে সে ঘরে ঢুকতে পারছে না, তার হচ্ছে রাগ ভিতরে। আর সঙ্গে আরো দুজন ছিল, একটা মেয়ে ছেলে, আরো একটা বেটা ছিল, সব অশরীরী আত্মা, তিনজনেই। নমস্কার, আমাদের এটি প্রথম পডকাস্ট। কোনো ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করবেন। আমরা এরকম পডকাস্ট আরও আনতে চলেছি আপনাদের জন্য। আপনারাও যদি আপনাদের জীবনের সঙ্গে ঘটে থাকা কোনো সত্যি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশনে প্রোভাইড করা লিঙ্কের সাহায্যে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার, আজকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তি আছেন যিনি গৃহী জীবন এবং চাকরি জীবন দুটোই সফলভাবে পালন করেছেন, এবং তিনি অনেকগুলো প্যারানর্মাল কেস ডিলও করেছেন এবং সেগুলোকে সলভও করেছেন। তিনি হচ্ছেন শ্রীযুক্ত প্রশান্ত চক্রবর্তী। নমস্কার। আজকে আমরা জানতে চলেছি তার জীবনে ঘটে যাওয়া বহু সত্যিকারের ঘটনা সম্পর্কে। তিনি যেসব প্যারানর্মাল কেসগুলোকে ডিল করেছেন এবং সলভ করেছেন, তার যে সত্যিকারের ঘটনা সেগুলো তিনি শেয়ার করবেন আজকে আমাদের সঙ্গে। তো ভিডিওটা পুরো দেখবেন। আচ্ছা স্যার, আপনি যেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেসব কেসগুলো আপনি হ্যান্ডেল করেন, তো এই ফিল্ডে আপনার ইন্টারেস্ট কবে থেকে বা কার থেকে আপনি ইন্সপিরেশন নিয়েছেন, তারপর আপনি এই কাজ শুরু করেছেন? প্রথম কথা হচ্ছে যে আমি তো এসব ব্যাপারে ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু পাশাপাশি এসব ব্যাপারে ভয়ও পাই। এমনই একটা জিনিস যে ভয় পাওয়ারই জিনিস। প্র্যাকটিক্যালি যারা দেখেছে এই সমস্ত জিনিসগুলো, তারাই জানে যে এর যে শক্তি, এই একটা অশরীরী আত্মার যে শক্তি, সেটা যারা করে তারাও জানে, এবং আশেপাশে যদি কেউ থাকে তারা দেখলেও বুঝতে পারবে যে কি একটা জিনিস। আচ্ছা স্যার, ওই স্টোরিটা আপনি বলবেন যেটা আপনি অফ ক্যামেরা বলছিলেন, যে ওই একটা স্পিরিট যে দরজা জানলা বন্ধ ঘরের, কিন্তু সে ঘরের ভেতর ঢুকে আসছে, জানলা দিয়ে ঢুকে আসছে ঘরের ভেতর, সেই স্টোরিটা যদি একটু শেয়ার করেন। আমার এই বাড়িতে, এই ফ্ল্যাটে এক ভদ্রমহিলা এসেছিলেন, দুবার তিনবার ঝাড়িয়ে গেছে। তো তার বাড়িতে সে ভদ্রমহিলা ভাড়া বাড়িতেই থাকে, আমার এইখান থেকে লাগোয়া কাছাকাছি আর কি। তো সে ভদ্রমহিলা অনেকবার খবর দিয়েছে বাড়িওয়ালিকে। বাড়িওয়ালি আমার এই দুটো ফ্ল্যাটের পরে এইখানটায় থাকে। তো এখানে আমাকে বললো, দাদা একদিন আপনি চলুন, আমার ওই বাড়িতে এরকম ঘটনা ঘটছে। তো সেই ভাড়াটে ভদ্রমহিলা বলছে, এবং বলার জন্য আমি অনেকবার সময় করতে পারিনি। তারপরে গেলাম একদিন, যাওয়ার পরে এরকম গাটা আমার ভার হয়ে গেল। গাটা ভার হয়ে যাওয়ার পরে তারপরে ঘরে ঢুকেছি। ওদের ঢোকার পরে ভদ্রমহিলা দেখে আমার চেনা চেনা লাগলো। তো আমি ভদ্রমহিলাকে বললাম যে আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। বললো, আপনার কাছে তো আমি ঝাড়িয়ে এসছি এর আগে। তো ঝাড়িয়ে এসছি, তো আপনার এরকম শরীর হলো কেন? রোগা হয়ে গেছে, আগে ভালো ছিল। তো বলছে, আমার যা ঘটনা সেটা আপনি শুনলে তো তখন বলবেন যে আমার কি হয়েছে। আচ্ছা, তখন আমাকে বলছে, আপনার কি হয়? বললো, দেখুন এই যে আপনি যে ঘর থেকে ঢুকলেন, 5তলা ছাদে উঠেছি, লিফট নেই, ওদের পুরনো বাড়ি। তো ওঠার পরে এবারে আমার যা গা ভার হয়ে গেছে, আমি ওদের কিছু বলিনি, কিন্তু আমি কিছু দেখতেও পাইনি। যথারীতি আমাকে বলছে যে ঘরে ওই দরজার গ্রিলে তো লক করা থাকে, চাবি দেওয়া থাকে। আমার একটাই ছেলে, উচ্চ মাধ্যমিক দেবে, আর আমার কর্তা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো আমি ঘরে শুয়ে থাকি বা বসে থাকি, আমার সবসময় আতঙ্ক আর একটা ভয়, আমি এই অনুভবটাই করি। হঠাৎ একদিন দেখি দরজায় চাবি দেওয়া, অথচ দেখতে হচ্ছে এক ভদ্রলোক আমার ঘরের মধ্যে ঢুকেছে,
জিন্সের প্যান্ট পরা, আর হাফাতা জামা, আর চুলটা হচ্ছে ব্যাক ব্রাশ করা, পিছন দিকে চুলটা উল্টিয়ে আছড়ানো। এই ঘর থেকে ওই ঘর থেকে সেই ঘর থেকে ঢুকলো, 3টে ঘর, রান্নাঘর, পায়খানা, বাথরুম সমস্ত আলাদা আলাদা। তো ওই ঘরের থেকে বেরিয়ে পকেট থেকে আবার চিরুনি বের করে মাথা আছড়াতে বেরিয়ে চলে গেল। তাই বললাম, আপনি দেখলেন? বললো, হ্যাঁ চোখে দেখছি, কিন্তু আমি কিছু বলতে পারছি না। যে কোত্থেকে ঢুকলেন, আপনি কেন এলেন, কোনো কথা বলতে পারছি না। তো এই যে আমার মুখে আঁচড় দেখতে পাচ্ছেন 2-3টে, আমি রাত্রেবেলা শুয়ে থাকলে আমি রীতিমতো ঘুমোতে পারি না। আর ঘুমোতে পারি না, আমার বালিশ ধরে টানাটানি করে। আমি বললাম, আপনার কর্তা তো, বলে আমার কর্তা পাশে শুয়ে থাকে, তার কোনো রকম ফিলিংস নেই, সে কিচ্ছু জানে না এই সময়। আমি তাকে বললেও বিশ্বাস করে না। তাই বললাম যে তাহলে এখন কি উপায়? আমি বললাম, উপায় আপনাকে ঘর বাঁধতে হবে আর আপনাকে ঝাড়াতে হবে। ঝাড়িয়ে বাড়ি বন্ধ করা যেতে পারে। এখন বাড়ি তো পুরো 5তলা বাড়িটা ওরকম ভাবে তো কভার করে বন্ধ করা যাবে না। তবে বাড়িটাকে বন্ধ করতে হবে অন্যভাবে। ওই কোনায় কোনায়, ঘরের কোনায় কোনায় ড্রিল মেশিন দিয়ে করে লাগিয়ে তারপরে ওখানে মাদুলি মানে কবচগুলো টানিয়ে টানিয়ে দিতে হবে। তো হিসেব করে আমাকে বলে দাও, আপনি বলুন হিসেব করে কটা লাগবে। তো আমি বললাম যে 24টা লাগবে কবচ, 24টা। তো বলার পরে আমাকে টাকা পয়সা অ্যাডভান্স করলো। করার পরে আমি তারপর সেই কাজ করলাম। কাজ করার পরে তারপরে একদিন তার যেদিনকে আমি কাজটা করে নিয়ে গেলাম, তার শাশুড়ি মানে ওই ভদ্রলোকের শাশুড়ি আমাকে বলছে, বাবা মানে আমাদের ঘরে যা হয় সেটা তুমি জানো? আমি বললাম, হ্যাঁ আমি জানি, আপনার মেয়ে বলেছে। বলে, আমার মেয়েকে তো আমি কিছু বলিনি, আমার নাতিকেও কিছু বলিনি, আমি নিজে চোখে দেখেছি জানলা দিয়ে সেই লোকটা ঢুকছে। জানলা দিয়ে, 5তলা বাড়ির জানলা দিয়ে কে ঢুকতে পারে? এই অশরীরী আত্মার, তার যে স্পিরিট, তার যা শক্তি, সে ছাড়া কেউ ঢুকতে পারবে না। আমি বললাম, আপনি দেখলেন নিজে? বলে, হ্যাঁ নিজে চোখে দেখেছি। তোমাকে তো মিথ্যা বলবো? আর বয়স্ক ভদ্র মহিলা, সে কি মিথ্যা বলবে? তা বলছে, আমার মেয়েটাকে একটু তুমি দেখো বাবা। আমি ওই কাজ করতেই আমি এসেছি। এবং এছাড়া আরেকজন গুরুকে ডেকেছে, সেও এসছে। আমার যা কাজ সে আমাকে কোনো রকম কোনো করেনি। আমাকে বললো যে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি তোমার কাজ করো দাদা, আমি আমার কাজ করব। তো এই কথা বলার পরে আমি আমার কাজ যেগুলো ওই কবচগুলো সমস্ত টানিয়ে দিতে বললাম। আর কালো সর্ষে পরে সেটাকে সমস্ত বাড়িঘর ধরে ছড়িয়ে দিতে বললাম। দিয়ে গঙ্গার জল পরে দিলাম। ওই রোজ সন্ধ্যেবেলা করে গঙ্গা জল, সকালে সন্ধ্যেবেলা এই জলগুলো ছড়িয়ে দেবেন। আপনার ঘরে আর ঢুকতে পারবে না। তো এই কথা বলার পরে তখন বলো ঠিক আছে। সেদিকে যে কি বারটা কাজ করলাম, ভালো শনি না মঙ্গলবারে মনে হয় করেছিলাম কাজটা। এবার সেদিনকে কিছু হয়নি। পরের দিনকে রাত্রেবেলা আমাকে বাড়িওয়ালি বলেছে, পরদিন রাত্রেবেলা তখন আর কি ওই এত জোরে একটা আওয়াজ হয়েছে ঘরের দরজায়, মানে ছাদের দরজায়, কাঠের দরজা। আর ওদের যে ঘরের ভিতরে ঢুকতে, সেটা হচ্ছে ওদের লোয়ার গ্রিল দিয়ে লক করা থাকে। তো যথারীতি আমাকে বলছে যে এত জোরে ধাক্কা মেরেছে, রাত্রেবেলা শব্দ হয়েছে, ওরা উঠে দেখে যে কাঠের দরজাটা ভেঙে ফেলেছে। কারণ ব্যাপারটা হচ্ছে সে ঘরে ঢুকতে পারছে না, তার হচ্ছে রাগ ভিতরে। মানে সঙ্গে আরো দুজন ছিল, একটা মেয়ে ছেলে, আরো একটা বেটা ছিল, সব অশরীরী আত্মা, 3জনেই। তারপর সেই কাজটা করে দেওয়ার পর এখন ভালো আছে। এই হচ্ছে ঘটনা, এখন ভালো আছে। এরকম অনেক পডকাস্ট আমাদের চ্যানেলে আসতে চলেছে, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখা হচ্ছে এই পডকাস্টের সেকেন্ড পার্ট নিয়ে পরের ভিডিওতে।